আসসালামু প্রিয় বন্ধুরা, আমি শবনম সেলাইঘর থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের আমব্রেলা ফ্রক কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে 3 বছর বাচ্চার একটা আমব্রেলা ফ্রক তৈরি করব। তো চলেন শুরু করি। তো দেখুন, এটা আমার উপরের পাটের কাপড় আছে। আগে আমি উপরের পাটের অংশটা কেটে নিব। তো আমার উপরের অংশটা মাপ আছে এখানে 9 ইঞ্চি। 1 ইঞ্চি আমার সিলির জন্য যাবে। তো আমি এখানে 8 ইঞ্চি টিকবে। এখন আমি কাঁধের মাপটা নিব। তো কাঁধ আমার 8 ইঞ্চি হবে। 8-এর অর্ধেক ভাগ 4 ইঞ্চি। আলমোহরের মাপ হবে 4.5, হাফ ইঞ্চি বেশি নিব। এখন আমরা স্কেল দিয়ে এভাবে করে একটা দাগ টেনে দেব। এখন আমরা বডির মাপ নিব। তো বডি আমার 28। তো 28-এর 4 ভাগের 1 ভাগ হয় 7। তো 7 ইঞ্চিতে দাগ দিলাম। আর এখানে হাফ ইঞ্চি কম নিব আমরা। তো এভাবে করে আমরা একটা দাগ টেনে দেব। এখন আমরা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নেব। এভাবে করে আলমোহরে একটা শেপ দিয়ে দেব। এখন আমরা গলার মুখ চওড়ার মাপটা নিব। তো 2 ইঞ্চি দিব আমি গলার চওড়া মাপটা। পিছনের হাইয়ের মাপ দিব 2 ইঞ্চি এবং সামনের দিব 3.5 ইঞ্চি। তো 3 ইঞ্চি আমার সিলির জন্য আর হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই। 3 ইঞ্চি আমার সিলি টিকবে, হাফ ইঞ্চি আমার এক্সট্রা সেলাই। তো এখন আমি দাগ টেনে দিয়ে সোজা করে আমরা এখানে এভাবে করে একটা রাউন্ড শেপ করে দিব। তো চলুন আমরা কাটিংটা করি। তো আগে আমরা পিছনের কাপড়টা কেটে নিব। তো দেখুন আমার এখন আমি পিছনের অংশের কাপড়টা সরাই দিব এবং সামনের অংশের গলাটা কাটিং করে নিব। তো বন্ধুরা দেখুন, আমার উপরের পাটের অংশটা হাফ বডি কাপড়টা কাটা হয়ে গেছে। এখন আমি নিচের যে ঘেরের কাপড়টা আছে ওটা কাটিং করব। প্রথমে আমরা এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিব। তারপর এভাবে করে রাউন্ড করে একটা ভাঁজ দিয়ে দিব। তো এখানে আমার কাপড় কম আছে বন্ধুরা, তো আমি একটু জয়েন দিব কাপড়ে। তারপর আমি কি করব, আমার এই যে কাপড়টা আছে এটাকে এভাবে করে বসিয়ে একটা দাগ টেনে নিব। এখন আমি এখান থেকে 12 ইঞ্চিতে একটা মার্কিং করব। তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিব। তো আমি আগেই বলছিলাম বন্ধুরা, আমার কাপড়ের জয়েন্ট পড়বে যেহেতু আমার কাপড় কম। তো চলুন আমরা কাটিং করে নিই।
বন্ধুরা দেখুন, এখান থেকে এটা দিয়ে আমার জয়েনের কাপড় বের হয়ে যাবে। এই যে এভাবে করে দিয়ে আমি জয়েন কেটে নিব। আপনি চাইলে সেলাই দিও, এভাবে করে জয়েন দিয়ে আমরা আবার মাপ দিয়ে কাটিং করে নিব। দেখুন বন্ধুরা, আমার জয়েন্টটা হয়ে গেছে। এখন আমি এই কাপড় দিয়ে নিচে একটা ডিজাইন দিব, আর আমি গলার এখন আমরা পাইপিং কেটে নিই। তা আমাদেরকে পাইপিং কাটার জন্য এখন আমরা কি করব, এভাবে করে আড়াআড়ি করে আমরা গলার পাইপিংয়ের কাপড়টা নিয়ে নিব 1 ইঞ্চি করে কাপড়টা। তাহলে কি হবে, আমাদের গলার পাইপিংটা সুন্দরভাবে বসবে। তো আমার দেখেন পাইপিংটা হয়ে গেছে। এখন আমি ফিতা নিব, এভাবে করে দেখুন, আমি 18 ইঞ্চি ফিতা নিব, যেহেতু বাচ্চাদের আছে তো বেশি বড় লাগবে না। এখন আমরা কি করব, এভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এটা দিয়ে আমার 2টা ফিতা হয়ে যাবে। এভাবে করে এটা দিয়ে আমার 2টা ফিতা হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে একটা এভাবে করে কাট দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এটা আমার ফিতা বের হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো পরবর্তীতে এটার সেলাই ভিডিও আমি দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।